আমি ইদানিং একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে লোকে আইফোনের দিকে বেশি ঝুঁকছে। আমার ভিডিওটা শ্যুট হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে। কেন আমি বুঝে উঠতে পারছি না, এটা আমার অ্যান্ড্রয়েড। তো কেন লোকে আইফোন নিচ্ছে? আইফোন আবার কি শুধুমাত্র যে কারেন্ট ডিভাইস তা নয়, মানে আইফোন 16, আইফোন 15 তা না, আইফোন 11, আইফোন 12, AC2, AC4, আপনার আইফোন প্রথম যে লঞ্চে হয়ে গেছিলো আইফোন 8, 7, এইসব ফোন লোকে নিচ্ছে। তার কারণ তার দামটা এতটাই কমে গেছে। সেকেন্ড হ্যান্ড বাজারে তো অনেক কম দামে পাওয়া যায়, তার ব্যাটারিটাই একমাত্র তো খারাপ হয়, এছাড়া তো ভেতরে খুব একটা জিনিস খারাপ হয় না, ব্যাটারিটা। মানে এবার কি লোকে অনেকে ব্যাটারি পাল্টে নিচ্ছে, আর এমনভাবে করে মানে দেখাচ্ছে ইউটিউবে ভিডিওতে, মানে যেসব মানে শপগুলো আছে, দোকানদার যারা বিক্রি করছে আইফোন সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করছে, তারা এত কম দামে ফোনগুলোকে বিক্রি করছে যে লোকে আকর্ষণ আরও বেড়ে যাচ্ছে। তার কাছে থাকছে এবং সে কিনছে আইফোন, তার মনে একটা গর্ব হয়ে পড়ে দাঁড়াচ্ছে যে তার কাছে একটা আইফোন আছে, সেটা মডেলটা যাই হোক। কারণটা কি এত লোকে আইফোন সেকেন্ড হ্যান্ড আইফোনের দিকে লোকে এত ঝোঁকটা কেন? কী কারণের জন্য ঝোঁকে? লোকে নিচ্ছে কী জন্য? একটা কারণ তো থাকতে হবে, লোকে নেবে। অ্যান্ড্রয়েড ফোন কি ভালো ফোন নেই? চলে না? কিছু কারণ আছে যার জন্য লোকে কিন্তু এখন মানে আইওএসের দিকে বেশি ঝুঁকছে। তার কারণ এখন ধরুন সবাই ইউটিউবার, ক্যামেরাটা কিন্তু প্রায়োরিটি বেশি। আর আপনারা জানেন যে ক্যামেরা যদি দেখতে হয় তাহলে সেটা কিন্তু আইফোন, আর আইফোনের সেটা কিন্তু যে 16 প্রো ম্যাক্সই হতে হবে এমন কোনো মানে নেই। আইফোন 11, আইফোন AC2, AC4 এবং আইফোন 4S, আইফোন 6, আইফোন 7, আইফোন 8, সেই ফোনগুলো এখন বিক্রি হচ্ছে 5-7 হাজার টাকায়, ভাবুন দেখিনি। এবং প্রো ম্যাক্স যদি আপনি নিতে চান, আইফোনের 12 প্রো ম্যাক্স যদি নিতে চান, তো আপনি 30,000 টাকায় প্রো ম্যাক্স পেয়ে যাবেন, একদম বেটার কন্ডিশন, শুধু ব্যাটারিটা মানে ওইখানটাই একমাত্র। তবুও লোকে কিন্তু আইফোন নিচ্ছে, তার কারণ কি? সে মানে অন্য রিটেলে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছে, তারপর আবার কেননা প্রায়োরিটি লোকের হচ্ছে ভিডিওগ্রাফি। আর ক্যামেরার দিক থেকে, ভিডিওগ্রাফির দিক থেকে যত পুরনো ফোনই হোক না কেন, A1 4K ভিডিও ক্যাপচার করে হচ্ছে আইফোন। কিছু তো আছে লোকে নেয়, দুরকম পারপাসের মানুষ আইফোন কেনে। এক যারা বড় লোক তারা কেনে, যাদের প্রচুর পয়সা তারা কেনে, আর এক হচ্ছে ছাপড়ি দেখানোর জন্য যারা আছে তারা কেনে। আর দু একজন আছে যারা শখে বলতে নিল, মানে এদিক ওদিক করে ব্যবস্থা করে দিল, সেটাকে আমি যে বাদই দিচ্ছি। এক ছাপড়ি দেখানোর জন্য একটা একরকম লোক, আর যারা পার্সোনাল ইউজ করার জন্য নেয়, যাদের কাজের জন্য নেয়, তারা কিন্তু ইউজ করে। আর তারা প্রতি বছরই ফোন কেনে, পরের বছর নতুন ফোন কিনলে এই সেকেন্ড হ্যান্ড এই ফোনটা কম দামে বিক্রি করে দিয়ে কিছু পয়সা যোগ করে একটা নতুন ফোন নিয়ে নিল, এই হচ্ছে কাজ। এইবার আইফোনের এত বিক্রিটা হঠাৎ করে কেন বেড়ে গেল 2025-এর মানে মাঝামাঝি থেকে শুরু হয়ে গেল এত? তার কারণ ইউটিউবে এত ভিডিও মানে সেকেন্ড হ্যান্ড আইফোনের বেরিয়ে গেছে, মানে দেখাচ্ছে লোকে, মানে আপনার সবগুলোতে এত কম দামে আইফোন পাচ্ছে, লোকে ধারণা করতে পারছেন যে এত কম দামে এত ফোন। বারবার করে তারা বলে দিচ্ছে যে ব্যাটারিটা কিন্তু একটু আছে, বুস্টেড করা ব্যাটারি থাকতে বাধ্য হবে। কিন্তু এবার বেশি ট্রেন্ড দেখাচ্ছে আইফোন 13, আইফোন 14 প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি হচ্ছে, মানে ধারণা করার বাইরে। কেন? দেখুন, পুরনো ফোন কেনার, নিশ্চয়ই আইফোনের ক্ষেত্রে বলছি, কেনার তো নিশ্চয়ই কিছু না কিছু তো কারণ আছে, যেটা তো আমি ভালো মতো জানি। সেই কারণগুলো কী কী কারণের জন্য লোকে নেয়? লোকে কি বোকা? লোকে তো বোকা না। তাহলে আইফোন অত কম পুরনো ফোন কেন নিচ্ছে? এক নম্বর হচ্ছে ওর কাস্টমাইজেশন এত সুন্দর স্মুথ চলে, ও 60 রিফ্রেশ হার্টও কিন্তু এত স্মুথ চলে যে নো ল্যাগ, নো হ্যাং। আইফোনের যত পুরনো ফোন আপনি তুলে দেখে নিন, আপনি কিন্তু কোনো ল্যাগ পাবেন না, হ্যাং পাবেন না, স্মুথ চলে। সেই তখনকার ফোনে যে রিফ্রেশ দেওয়া আছে সেই তুলনায় স্মুথই চলে একদম। তারপর হচ্ছে বায়োনিক এই যে চিপসেট, এই চিপসেটটা যে মানে কী পরিমাণ মানে আর কি ফোনের মধ্যে যে দেওয়ার পর থেকে যে কাস্টমাইজেশন এত সুন্দর করে রেখে দিয়েছে, মানে যত উন্নতির দিকে যাবেন তত বেশি ভালো। এই বায়োনিক চিপ কোনো মানে সেরকম কোনো সমস্যা কিন্তু দেয় না, দীর্ঘ 8-10 বছর 5 বছর কোনো সমস্যা আপনাকে দেবে না। ওই জন্য আইফোন এখনও 11 দেখতে পাবেন। আইফোন 11 কিন্তু 2000 মানে যে 18-19 সালে মনে হয় বেরিয়েছিল। আইফোন 11 কিন্তু লোকে কিন্তু এখনও কেনে, নতুন কেনে। কেন কেনে? তার কারণ ওই একটা স্মুথ চলে, নো ল্যাগ, নো হ্যাং, এবং কি গেম পারফরমেন্স খেলতে পারবেন। শুধু মাঝখান থেকে আপনাকে একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে। আর যদি সেটা যদি মানে অরিজিনাল অথরাইজ ডিলার থেকে অ্যাপেলে গিয়ে যদি পাল্টে নেন, একটু পয়সাটা খরচা করে, বিন্দাস 4-5 বছর ফোনটা আবার চলবে। ভিডিওগ্রাফি তো সেরা, ক্যামেরা তো কিছু হচ্ছে না তো। খারাপ হলে ক্যামেরা একমাত্র ব্যাটারি দিয়ে খারাপ হয় আইফোনের, আর তো অন্য কিছু খারাপ হয় না তো।
আর হচ্ছে আইফোন লোকে আর একটা লোকে নিচ্ছে যে এর লোকে এখন জেনে গেছে যে আইফোন টাইমে আপডেট দেয়। অ্যান্ড্রয়েডের কোনো ঠিক ঠিকানা নেই। এটা তো স্যামসাংয়ের S25 আলট্রা বলে এর নাই ঠিক ঠিকানাটা আছে, কিন্তু মিড রেঞ্জের ফোন, নিচের ফোনগুলোতে লোকে আপডেট সম্বন্ধে অনেকে জানেই না যে আপডেটটা কী, দিল কি দিল না, কেউ কোনো খোঁজ খবরই রাখে না। ফোন ল্যাগ করছে, ফেলে দাও ও নতুন ফোন নাও, বা বিক্রি করে দাও নতুন ফোন নাও। কিন্তু আইফোন যেই ফোনগুলোতে আপডেট যাবে একই টাইমে, একটা দেশে একই টাইমে একই সঙ্গে যেই মোবাইলে আপডেটগুলো যাওয়ার কথা, প্রতিটা মোবাইলে অ্যাট এ টাইম মানে সেকেন্ডে যেখানে যাওয়া উচিত সেইখানেই সব ফোনেতে একসাথে যাবে, আপডেটগুলো পুশ করবে। স্যামসাংয়ের মতো বা আইফোনের মতো মানে অন্য অন্য ফোনের অ্যান্ড্রয়েড ফোনের মতো নয় যে এখানে এই আসবে, এখানে এই আসবে, দিনে এই যাবে, ওর দিনে ওই যাবে, তা কিন্তু নয়। ডেট ফিক্স নেই কোনো অ্যান্ড্রয়েডে, কিন্তু আইফোনের ডেট ফিক্স তো ফিক্স, সব যে এক জায়গায় যাবে তো একই টাইমে যাবে এবং একই ডেটের মধ্যে সব ফোনের মধ্যে পৌঁছাবে, যারা আর কি ক্যাপাবিলিটি থাকবে যেই ফোনে। তো এমনি তো লোকে নিচ্ছে না, এই কারণের জন্যই লোক কিন্তু অ্যান্ড্রয়েড ছেড়ে দিয়ে লোকে এখন কিন্তু আইফোনের দিকে বেরোচ্ছে। এখন প্রতিটা লোকে কিন্তু ইউটিউবার, সবাই ভিডিও পারপাস ক্যামেরা ইউজ করছে, সেটা যে পুরোনোই হোক না কেন। আপনার ভিডিও দেখে নিতে হয় না, আমি আইফোন 12 ভিডিও করেছি, আইফোন 13, 14, 15, 16 ভিডিও আপনি যেটাতে শ্যুট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। কোনো পার্থক্য নেই একটু আধটু ছাড়া, শুধু মডেলের নাম চেঞ্জ হয়েছে। ক্যামেরা ভিডিওগ্রাফির মধ্যে তেমন পার্থক্য আপনি খুব একটা খুঁজে পাবেন না যদি আপনাকে পাশাপাশি না দেখায়। এই জন্যই আমি বুঝতে পারছি যে লোকে কেন সেকেন্ড হ্যান্ড আইফোনের দিকে লোকে এত ঝুঁকছে আস্তে আস্তে। তাহলে তো বুঝতে পারলেন যে কেন লোকে সেকেন্ড হ্যান্ড আইফোনের দিকে ঝুঁকছে। ভিডিও দেখে কি কোনো পার্থক্য খুঁজে পেলেন? আমি আপনাকে পাশাপাশি দেখালাম বলেই তাই আপনি একটু পার্থক্য বুঝতে পারলেন। যদি সিঙ্গেল দেখাতাম তাহলে তো বুঝতে পারতেন না কোন ফোনের কোন ভিডিও ক্যাপচার করা, তাই না? শুধুমাত্র আইফোনের একটা জিনিসই খারাপ হয়, সেটা হচ্ছে ব্যাটারি। কেন ব্যাটারি খারাপ হবে এটা বলে লাভ নেই। ব্যাটারি আজকে না কাল যে কোনো ফোনের, সব ফোনেরই ব্যাটারি খারাপ হয়। আপনি যদি ওই ব্যাটারিটা একটু সার্ভিস মানে অ্যাপেলের অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়ে যদি ব্যাটারিটা পাল্টে নেন, তার গ্যারান্টিও কিন্তু পাবেন এবং ওই ফোনটা আরও বেশি টেকসই হবে 4-5 বছরের জন্য। এবং সেটা দিয়ে আপনি চুটিয়ে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি মানে আপনার যেটা দরকার আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু যে এআই কিন্তু আপনি ওতে পাবেন না। আইফোনে কোনোটাতে কিন্তু এআই পাবেন না। আইফোন 15-এর নন প্রো মডেল অবধি, প্রো ম্যাক্সে এআই পাবেন। সেই বুঝে আপনারা এবার আইফোন সেকেন্ড হ্যান্ডের দিকে যেতে পারেন যদি আপনাদের এআই না হয়। আর যদি শুধু ভিডিওগ্রাফি পারপাস হয় তাহলে তো কোনো কথাই নেই। এত কম দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন, মানে এত পরিমাণ সেকেন্ড হ্যান্ড আইফোন হয়ে গেছে যে যার জন্য এর মূল্য কিন্তু অনেক কমে গেছে মার্কেটে। এখন আপনারা শুধু জাস্ট একটু বার্গেনিং করে যদি ঠিকঠাক করে মানে দেখে শুনে যদি আপনারা আইফোন নেন, সেটা কিন্তু সেরা হবে। আর তার সাথে কিন্তু আপনারা কিন্তু ব্যাটারিটা একটু পাল্টে নেবেন, আপনাদের ব্যাটারি কন্ডিশনটা দেখে অবশ্য বলছি। কারণ এখনকার যত পুরোনো ফোন যতই নেন না কেন, বুস্টেড ব্যাটারি পাবেন 100% গ্যারান্টি। শুধু একটু আপনাদের মাঝখান থেকে একটু ব্যাটারির জন্য আলাদা পয়সা একটু খরচা করতে হবে, তাহলে কিন্তু আপনার ফোনটার লংজিভিটি বেড়ে যাবে 4 থেকে 5 বছর। তাহলে পরিষ্কার হয়ে গেল যে কেন লোকে কিন্তু আইফোন সেকেন্ড হ্যান্ডের দিকে বেশি এখন ঝুঁকছে। আসলে ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এই টাইপের একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।